আসসালামু আলাইকুম। আরেকটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আজকে আমি করে দেখাবো বোতলের ভাইরাল নুডলস, যেটা অনেক দিন যাবত ইউটিউবে সব বড়াপুরা করে দেখিয়ে দিচ্ছিল। আমি আর বাদ যাই কেন, আমিও একবার চেষ্টা করে দেখিয়ে দিচ্ছি পারি কি না। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে সব আপুদেরকে দেখার অনুরোধ রইল। আসুন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখা যাক। এখানে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। আটার পরিবর্তে আপনি ময়দাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি যেহেতু প্রথমবার বানাচ্ছি সেজন্য আমি অল্প করে নিচ্ছি। এখন আমি শুকনো উপকরণটা একবার মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি নর্মাল পানি। পানিটা একেবারেই দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। না হলে দেখা যাবে পানিটা বেশি দিয়ে দিলে ব্যাটারটা পাতলা কিংবা বেশি ঘন হয়ে যাচ্ছে। এখানে আমার আরেকটু পানি লেগেছে। এখন ধৈর্য সহকারে 20 থেকে 25 মিনিট ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। খুব স্মুথ একটা ব্যাটার হবে। দেখুন এটার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এটা যখন আপনি গুলবেন তখনই আপনার একটা আন্দাজ হয়ে যাবে যে গুলাটা কেমন হতে হবে। এখানে আমি একটা স্প্রাইটের বোতল সুই দিয়ে ফুটো করে নিয়েছি, আপনারা যে কোনো বোতলই নিতে পারেন। এখন একটি কড়াইতে আমি একটি টিস্যু পেপার দিয়ে অল্প তেল মাখিয়ে নিচ্ছি। এখন প্রথমবার যেহেতু বানাচ্ছি, আস্তে আস্তে কোয়েলের শেপে ঘুরিয়ে নিতে হবে। চুলার আঁচ একেবারেই লো হিটে এই কাজটি করতে হবে। আপনারা যারা প্রথম করবেন, প্রথমে একটু বোঝা যাবে না, পরে 2-3 বার করলেই দেখবেন যে হাতের শেপটা খুব সুন্দর করে চলে আসছে। দেখুন হয়ে গেছে, একেবারে খুব সুন্দর করে উঠে যাচ্ছে। আমি যে প্রথমবারই এটা বানিয়ে ফেলতে পারবো আমার বিশ্বাস হয়নি। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। আমার এভাবে সবগুলো লুডুসি বানিয়ে নেব। দেখুন কতটা সুন্দর করে হচ্ছে। আমি একটু চিকন করে নিয়েছি, আপনারা চাইলে একটু মোটা করেও নিতে পারেন। আমি এখানে চিকন করে নিয়েছি যাতে দোকানের মতো শেপটা চলে আসে। এখানে আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন দেখা যাক রান্নার পরে কেমন হয়। এখন একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। দিয়ে দেব একটি পেঁয়াজ কুচি। সাধারণত আমরা লুডুস যেভাবে রান্না করি, হাতের কাছে যা আছে তা দিয়েই রান্না করা যায়। এখন দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। একবার মিশিয়ে এখানে আমি দিয়ে দেব 2টো ডিম। আপনারা এটা মুরগির মাংস দিয়েও করতে পারেন। ডিমটা দিয়ে আমি 2 মিনিট ডিমটাকে রান্না করে নেব। ডিমটাকে একেবারে ঝুরঝুরি করে নিব। এটা দেখানোর কিছুই নেই, আমরা সাধারণত যেভাবে লুডুস রান্না করি সেভাবেই রান্নার চেষ্টা করছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি। টমেটো কুচিটা দিলে লুডুস খেতে খুবই ভালো হয়। এখন আরেক মিনিট রান্না করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সসটা দিলে খেতে খুবই ভালো লাগে। সসটা ভালো করে ডিমগুলোর সাথে মিশিয়ে নেব। এখন আমি এখানে লুডুসগুলো দিয়ে দিচ্ছি। লুডুসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন কতটা চিকন হয়েছে, দেখতে পুরো দোকানের লুডুসের মতোই দেখা যাচ্ছে। এখন 2-3 মিনিট লুডুসটাকে রান্না করে নেব। দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিয়ে এভাবে 2টো কাঁটা চামচ দিয়ে এভাবে করে নিলে খুবই ঝরঝরে হয় আর ডিমগুলো লুডুসের সাথে খুব সুন্দর করে মিশে যায়। আপনাদের যেমন সুবিধা হয় সেভাবে লুডুসটাকে রান্না করে নেবেন। লুডুসটাকে এখন আমি নামিয়ে পরিবেশন করে নিব। এই লুডুসটা রান্না করে যদি কেউকে খাওয়ান, কেউ বুঝতেই পারবে না এটা যে হাতে বানিয়ে রান্না করেছেন। আর লুডুসটা খেয়ে একটা তফাৎ আমার মনে হয়েছে, আমরা যেভাবে ম্যাগি লুডুস খাই কিংবা রান্না করি অনেকক্ষণ যাবৎ লুডুসটা সফট থাকে, আর এটা ঠান্ডা যাওয়ার পরে একটু শক্ত হয়ে যায়, কিন্তু খেতে খুবই দারুণ হয়। আপনারা অবশ্যই বাসায় একবার বানিয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে বলে যাবেন রান্নাটা কেমন হয়েছে।